হ্যালো ফেসবুক ফ্রেন্ডস অ্যান্ড মাই লাভলি ইউটিউব সাবস্ক্রাইবার। আজকে আমি রয়েছি গীতাঞ্জলি পাবলিক একাডেমিতে, আর আমার সাথে রয়েছে আমারই স্কুলের কিছু ট্যালেন্টেড এক্সিলেন্ট ফেস আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে তাদের সাথে আড্ডা হবে কিছু জিকে প্রশ্ন নিয়ে। তারা কতটা নিজেদেরকে জিকেতে তৈরি করতে পেরেছে, তাদের স্যারের মান সম্মান রক্ষা করতে পেরেছে, তারই আজকে কিন্তু পালা। তো আমার সাথে যে ছোট ছোট কিউট বাচ্চাগুলো রয়েছে তাদের নাম আমি প্রথমে বলে দিচ্ছি। আমার পাশে যে ছোট বাচ্চাটি রয়েছে তার নাম হচ্ছে মোহাম্মদ আরহান। তারপরে আমাদের এই বাচ্চাটার নাম হচ্ছে আরিয়ান। তারপরে হচ্ছে তার পিছনে আমান। আর আমার বাম সাইডে হচ্ছে আমার পাশে যে ছেলেটা রয়েছে মোহাম্মদ হাসান। তারপরে যে ছেলেটা রয়েছে সেটা হচ্ছে আরমান আলী। তো অবভিয়াসলি অ্যান্ড দের ইজ নো ডাউট, কারণ তারা হচ্ছে পড়াশোনাতে খুবই ট্যালেন্টেড, আপনারা এখনই কিন্তু বুঝতে পারবেন। তো প্রথমে আমি জিজ্ঞাসা করব যে তারা কোন ক্লাসে পড়াশোনা করে, তারপরে আমি কিন্তু প্রশ্নের মূল পর্বে ফিরে যাব। তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? ওয়ান। ওয়ান। তুমি? থ্রি। তুমি? তুমি? সেভেন। সেভেন। পিছনে ছেলেটা? থ্রি ক্লাস। তুমি? ফাইভ। ফাইভ। তো আপনারা দেখতে পেলেন বন্ধুরা, তারা ডিফারেন্ট ক্লাসে, ডিফারেন্ট এজে এবং ডিফারেন্ট লুকিংয়ে কিন্তু তারা এখানে আছে। তো প্রথমে আমি প্রশ্ন করব তাদেরকে কিছু খুবই মানে স্ট্যাটিক জিকে টাইপ কোশ্চেন করব, আর আমি স্টেট অ্যান্ড ক্যাপিটাল, কান্ট্রি অ্যান্ড ক্যাপিটাল আমি ধরবো। তো তারা কতটা নিজেদেরকে এই দিক থেকে তুখার করতে পেরেছে তারই কিন্তু আজকে পালা। তো প্রথম প্রশ্ন আমার হচ্ছে, প্রথমে সহজ থেকে শুরু করছি। পশ্চিমবঙ্গের রাজধানী কি? কলকাতা। কলকাতা। ভারতের রাজধানী কি? নয়াদিল্লি। নয়াদিল্লি। বিহারের রাজধানী কি? পাটনা। পাটনা। একটু স্পিডে বলতে হবে। উত্তরপ্রদেশের রাজধানী কি? রাঁচি। রাঁচি। না। লখনৌ। লখনৌ। ভেরি গুড। ঝাড়খণ্ডের রাজধানী কি? রাঁচি। রাঁচি। ভেরি গুড, খুব সুন্দর পাচ্ছে। তো ইতিমধ্যে আমি কিন্তু স্টেট থেকে আমি কিছু প্রশ্ন করেছি, এবার আমি কান্ট্রি থেকে কিছু প্রশ্ন ধরবো। আমি ইন্ডিভিজুয়াল কাউকে প্রশ্ন ধরবো না, যে পারবে সে কিন্তু অ্যান্সার দিয়ে দেবে, ঠিক আছে? তো তারপরে প্রশ্ন হচ্ছে আমার যে ইরাকের রাজধানী কি? বাগদাদ। বাগদাদ। ভেরি গুড। আর ইরানের রাজধানী কি? তেহরান। তেহরান। ভেরি গুড। আর আফগানিস্তানের রাজধানী কি? কাবুল। ভেরি গুড। আর পাকিস্তানের রাজধানী কি? ইসলামাবাদ। সো থ্যাংক ইউ সো মাচ। এদিক থেকে তোমরা কিন্তু খুবই ট্যালেন্টেড আছো। আমি রাজধানী ইতিমধ্যে ধরলাম, কিছু আমি ফ্যাকচুয়াল কোশ্চেন ধরছি। কে কে প্রস্তুত আছো তোমরা? সবাই প্রস্তুত আছো? ভেরি গুড। তো চলো, প্রথম প্রশ্ন হচ্ছে আমার। আচ্ছা, তো এবার বলো তো, কোন পাখি পেছন দিকে উঠতে পারে? হামিংবার্ড। ভেরি গুড। কোন প্রাণীর 8টি পা আছে? অক্টোপাস। ভেরি গুড। কোন প্রাণীর হলুদ রঙের দুধ হয়? চামড়ি গাই। চামড়ি চামড়ি গাই। গাই। ভেরি গুড। খুব সুন্দর। এদিক থেকেও আমরা কিন্তু স্ট্রং আছি, খুব ভালো লাগলো আমাকে। এবারে আমি কিছু ইংলিশ প্রশ্ন তোমাদেরকে ধরবো, তো তোমরা কতটা প্রস্তুত আমি জিজ্ঞাসা করছি। তো যাই হোক, আমরা ইতিমধ্যে কিন্তু জিকে থেকে কিছু প্রশ্ন ধরেছি, এবার আমরা সরাসরি চলে যাব ইংলিশ গ্রামারে। তোমরা কতটা সুদক্ষ আছো তারই কিন্তু আজকে খেলা। তো আজকে আমরা ধরবো যে আমরা আর্টিকেল যে এ অ্যান্ড দা, এই তিনটি যে আর্টিকেল রয়েছে সেগুলো কোথায় ইউজ হয়। আজকে আমি কিছু প্রশ্ন তোমাদেরকে দেব, আর তোমরা কিন্তু এ এবং অ্যান বসাবে। তো প্রথম আমার প্রশ্ন হচ্ছে বি এ টি ব্যাট। বি এ টি ব্যাট, এই ব্যাটের আগে কি বসবে আর্টিকেল? ইয়ে। ভেরি গুড, ভেরি গুড। তারপরে সি ও ডাব্লিউ কি বসবে? কাউ। ইয়ে। ইয়ে। ভেরি গুড। তারপরে বলো ও ডাব্লিউ এল কি বসবে? ইয়ান। অ্যান। ভেরি গুড। তারপরে বলো ও এক্স কি বসবে? অ্যান। অ্যান। ভেরি গুড। তারপরে বলো আমব্রেলা, ইউ এম দিয়ে শুরু, কি বসবে? অ্যান। অ্যান। ভেরি গুড। তারপরে টি আর ডাবল ই ট্রি কি বসবে? ইয়ে। ইয়ে। ভেরি গুড। তারপরে আমার প্রশ্ন হচ্ছে যে এবার প্রশ্ন হচ্ছে এবার যে আমাদের যে স্কাই রয়েছে, স্কাই, স্কাই মানে হচ্ছে কি বলতো? স্কাই মানে হচ্ছে কি? তো এইটা আমাদের স্কাই রয়েছে, তো স্কাইয়ের আগে কি বসবে? দা বসবে। মুনের আগে কি বসবে? দা বসবে। আর্থের আগে কি বসবে? দা বসবে। হিমালয় মাউন্টেনের আগে কি বসবে? দা বসবে। ভেরি গুড। প্যাসিফিক ওশিয়ানের আগে কি বসবে? দা বসবে। কোরআনের আগে কি বসবে? দা বসবে। বাইবেলের আগে কি বসবে? মুসলিমের আগে কি বসবে? দা। হিন্দুসের আগে কি বসবে? ভেরি গুড। আজকে ভিডিওটা এখান থেকে আপনাদের কেমন লাগলো, আমাদের ছোট ছোট বাচ্চারা কেমন তাদের পারফরমেন্স দিতে পেরেছে, আপনারা সকলে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অতিরিক্ত পরিমাণে আমাদের গীতাঞ্জলি পাবলিক একাডেমির সমস্ত বাচ্চাদেরকে আপনারা ইন্সপায়ার করবেন, যাতে ভবিষ্যতে তারা আরও নিজেদেরকে সুদক্ষ করতে পারে বিভিন্ন বিষয়ের দিক থেকে। তো
তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট এবং করবেন। ধন্যবাদ।